আজকে আমি কথা বলবো বাংলাদেশ টু আজারবাইজান, আজারবাইজান টু পোল্যান্ড আপনারা কিভাবে একেবারে ইজি ওয়ে সহজে যেতে পারেন, ইভেন কারা কারা যেতে পারবেন সেই বিষয়ে কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে। মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র আপনাদের জন্য। সেই সাথে আমি শেয়ার করব আপনাদেরকে আজারবাইজানের 5টি বেস্ট ইউনিভার্সিটি যেগুলো আপনারা সাশ্রয়ী ভর্তি হতে পারবেন। ইভেন আজারবাইজান থেকে পোল্যান্ডে 5টা বেস্ট ইউনিভার্সিটি, সেগুলোর নাম তালিকা তুলে ধরবো আপনাদের সামনে। প্রবাসী কল্যাণ টিভিতে আপনি আরও একবার স্বাগতম। প্রবাস বার্তায় আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, কাছে ও দূরে যারা অনলাইন আছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি আজারবাইজান বাকুতে। তো আজারবাইজানে আপনারা যারা আসতে চান তাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে আপনার সবচাইতে ইজি ওয়ে আপনি আসতে পারবেন হচ্ছে স্টুডেন্ট ভিসা। কারণ স্টুডেন্ট ভিসাই একমাত্র আজারবাইজানে বাংলাদেশ থেকে আসার সবচাইতে সহজ মাধ্যম। আরেকটা হচ্ছে ভিজিট ভিসা, বাট ভিজিট ভিসাতে তো আপনি লং টাইম স্টে করতে পারবেন না, আপনারা সবাই জানেন। বাট স্টুডেন্টশিপে যদি আসেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই দীর্ঘদিন স্টে করতে পারবেন, চাই 3 বছর 5 বছর আপনি ওখানে স্টে করতে পারবেন। আমার এক পরিচিত খুব কাছের রিলেটিভ, আমার ইয়ঙ্গার ব্রাদার, সে বাংলাদেশ থেকে স্টুডেন্টশিপে আজারবাইজান আসে। তো আজারবাইজান আসার পরে সেখানে অলমোস্ট 1 বছরের মতো থাকে, ক্লাস করে, কাজ করে, এভাবে সময় পাস করে। তো তারপরে সে একটা সময় ওইখানে একটা এক্সাম পাস করার পরে সে কিন্তু একটা এক্সাম পাস করে ওখান থেকে, একটা এক্সাম পাস করার পরে সে পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করে ওখান থেকে, মানে আরেকটা ডিগ্রি নেওয়ার জন্য। ওখান থেকে ও যখন 1 বছরের ওর ওই ডিগ্রিটা কমপ্লিট হয়ে গেছিলো, কোর্সটা কমপ্লিট হয়ে গেছিলো, তখন ওকে ওই আজারবাইজান থেকেই কিন্তু ওকে অ্যাপ্রুভেল দিছিল যে তুই চাইলে অন্য কোনো দেশে যাইতে পারোস, অন্য কোথাও যাইতে পারোস। তো বলছে আমি পোল্যান্ডের জন্য যাবো। পরে ওর পোল্যান্ডের একটা ইউনিভার্সিটিতে ও অ্যাপ্লাই করে, নিজেই করছে। ইভেন ইট ইজ ভেরি ইজি, কোনো ট্রাভেল নাই, কোনো হ্যাসেল নাই, কোনো ঝামেলা নাই, দালালও প্রয়োজন নাই। পরে সে পোল্যান্ডের অ্যাডমিশন নেয়, পোল্যান্ডের অ্যাডমিশন অ্যাপ্রুভ হয়। ইভেন সে পোল্যান্ডের তার অ্যাডমিশন আসার পরে ওইখানে পোল্যান্ডের এম্বাসি আছে। তো সেখানে কাগজপত্র সব ফাইল সাবমিট করার সাথে সাথে তাকে 15 দিন থেকে 1 মাসের মধ্যে পোল্যান্ডের ভিসা দিয়ে দেয়। বাস পোল্যান্ডের ভিসা পাইলে আর কি লাগে আপনি তো বুঝতেছেন, পোল্যান্ড হচ্ছে সেনজেনের একটা দেশ। তো এই হচ্ছিল যদি সবচেয়ে ইজি ওয়ে এবং দীর্ঘমেয়াদী আপনি যদি আজারবাইজানে আসতে চান তাহলে এটাই হচ্ছে সবচেয়ে ইজি ওয়ে, বাংলাদেশ টু আজারবাইজান, আজারবাইজান টু পোল্যান্ড আসার সবচেয়ে সহজ হয়। তো আপনারা যারা বিভিন্ন ওয়ার্ক পারমিটের জন্য ঘুরতেছেন, বাংলাদেশ থেকে বিভিন্ন রকম প্রতারক আপনাদের টাকাগুলো মাইরা দেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, যাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, আই মিন ইন্টার পাস সার্টিফিকেট আছে, তারাও কিন্তু এই সুযোগটা নিতে পারেন। যারা ডিগ্রি আছে, অনার্স মাস্টার্স আছে, তাদের জন্য আরও সহজ সুবিধা। তো যাই হোক, তো আশা করি আমি আপনাদেরকে বাস্তব চিত্রে, যেটা হলো আমার অভিজ্ঞতার আলোকে উইথ এভিডেন্স সহকারে কিন্তু আমি আপনাদেরকে তথ্যটা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আমার প্রবাসী কল্যাণ টিভির সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ইভেন আজারবাইজানের আরও অনেক ভিডিও, অনেক প্রোগ্রাম ক্লিপস আছে, সেগুলো ঘুরে আসতে পারেন। এখন আমি আপনাদেরকে আজারবাইজানের বেস্ট 5টি ইউনিভার্সিটির লিস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আজারবাইজানে আপনি 1-1.5 বছর কোনো মতে যদি আপনি ইউনিভার্সিটিতে পাস করেন, আপনার ওদের ফ্রি পেমেন্ট যদি বরাবর দেন, সেক্ষেত্রে ওরাই আপনাকে হেল্প করবে পোল্যান্ড যাওয়ার জন্য। এই 5টি পোল্যান্ডের আমি ইউনিভার্সিটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনার চাইলে যে কোনো একটাতে আপনি আজারবাইজান থেকে অ্যাডমিশন নিতে পারেন। তো ধন্যবাদ, আজকে পর্যন্তই। আবার কোনো ভিডিওতে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায়। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।